ইফতারের শুরুতে এবং শেষে যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এটা আমরা অনেকেই জানি না। এই তো রমাদানুল করিমের মাস আমাদের মধ্যে চলতেছে, আমরা অনেকেই জানি না যে ইফতার করার সময় শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পড়তেন এবং শেষে কী দোয়াটুকুন পড়তেন। আসুন আমরা আজ থেকে জেনে নেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের শুরুতে এবং শেষে যে দোয়াটুকুন পড়তেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের শুরুতে একটি দোয়া পড়তেন। সেই দোয়াটি মিশকাতের বর্ণনায় এসেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি শুরু করার আগে পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আমি আপনার জন্যই সাওম পালন করেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়েই আমি ইফতার করছি। আর শেষে যে দোয়াটুকু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ইফতার শেষ করার পরে, সেই দোয়াটি হলো জাহাবা জামাউ ওয়াবতালাতিল উরুকু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, পিপাসা দুরবিত হয়েছে এবং শিরা অপশিরাগুলো শান্ত হয়ে গিয়েছে। সাবাতাল আজরু, প্রতিদান সাব্যস্ত হয়েছে, প্রতিদান পাওয়ার আশা করি ইনশা আল্লাহু তাআলা। আল্লাহ তাআলা যদি চান তাহলে আল্লাহ তাআলা আমাকে প্রতিদান দিবেন। তাহলে আমরা আবার রিপিট করছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে বলতেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। প্রিয় নবী প্রথমেই বলতেন, হে আল্লাহ, আপনার দেওয়া রিজিক দিয়েই ইফতার করেছি আর আপনার জন্যই রোজা রেখেছি। শেষে যে দোয়াটুকুন আল্লাহর নবী পড়তেন সেটি হলো জাহাবা জামাউ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ, পিপাসা দুরবিত হয়েছে, ওয়াবতালাতুল উরুকু, এবং শিরা এবং উপশিরাগুলো সিক্ত হয়েছে, ঠান্ডা হয়েছে। সাবাতাল আজরু, প্রতিদান সাব্যস্ত হয়েছে ইনশা আল্লাহু তাআলা। আল্লাহ তাআলা যদি চান তাহলে আমাকে অবশ্যই প্রতিদান দেবেন। এই দুটি দোয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের শুরুতে এবং শেষে পড়তেন। চলুন আজ থেকে আমরা ইফতারের শুরু এবং শেষে এই দোয়াটুকুন পড়ব ইনশাআল্লাহ।